দর্শক, ইউএসএতে পৌঁছে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক রয়েছে, হোয়াইট হাউসে বৈঠক রয়েছে, এমনটাই খবর। কিন্তু দর্শক, যেটা আর কি দেখি আমরা অন্যান্য সময়ে নরেন্দ্র মোদিকে ছোট করার কাজ, সেটা কিন্তু এই ক্ষেত্রেও করা হয়েছে। একটি মিডিয়ার রিপোর্ট বাংলাদেশ থেকে এসছে। যুক্তরাষ্ট্র পাত্তাই দিল না মোদিকে, প্রশ্ন নিচে লেখা। অভ্যর্থনা জানাতেও বিমানবন্দরে যায়নি মার্কিন প্রশাসনের কেউ। আমি একটা মিডিয়ার এটাই দেখলাম, আর আমি দেখিনি। আপনাদের মধ্যেই কেউ কেউ পাঠিয়েছেন। তো এখন কি বলবেন দর্শক? এই ফ্রান্সের ব্যাপার নিয়ে আমি অনেকবার বলেছি। গতকালকে একটা ভিডিও করেছিলাম যে কিভাবে প্রধানমন্ত্রীকে ছোট করা হচ্ছে, যে কেউ পাত্তা দেয়নি। প্রেসিডেন্ট নাকি এড়িয়ে গেছেন, অথচ প্রেসিডেন্ট তাকে ওখান থেকে আসা পর্যন্ত সঙ্গে ছিলেন, তুলতে এসেছিলেন ফ্লাইটে। আবার দেখছি এখন আমেরিকাতে মোদির সফরকে ঘিরে আবারও শুরু হয়ে গেছে মিডিয়ার ওই রকম সমালোচনা। কেউ নাকি আসেননি। দেখা যাক, বৈঠক তো রয়েছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, কতটা গুরুত্ব পান ওখানে নরেন্দ্র মোদি সেটা তো বুঝতে পারবো, এবং সেখানে কি কি চর্চা হয় সেটাও তো আমরা পরে পরে বুঝতে পারবো। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, শুরুতেই আমি একটা বিষয়ে ক্ষমা চেয়ে নেব। সেটা হচ্ছে যে আমিও খুব ফোকাসে রয়েছি, নজর রাখছি যে ইউএসএতে কি চলছে না চলছে। তো আমি মিডিয়াতে আজকে দেখতে দেখতে, আমি লাইভ স্ট্রিমিং আছে না সোশ্যাল মিডিয়া, সেখানে দেখতে দেখতে আমি দেখছি যে সমস্ত বড় চ্যানেল যেগুলো আছে তাদের প্রত্যেকটাতে একটা লাইভ হচ্ছে। নরেন্দ্র মোদি, ডোনাল্ড ট্রাম্প একটি স্টেডিয়ামে বক্তব্য রাখছেন, লাইভ হচ্ছে। তো সবকটা লাইভ হচ্ছে। দেখুন, রেকর্ডিং থাকা আর লাইভ দুটো তো আলাদা। লাইভ হলে তো আমরা বুঝতে পারি, একটা লেখা ওঠে না লাইভে। তো দর্শক, আমি তো একটু মিসগাইড হয়ে গেছিলাম আর কি, মিসগাইডেড হয়ে গেছিলাম। তো এই যে এটা সমস্ত চ্যানেল দেখছি সব লাইভ করছে, ডোনাল্ড ট্রাম্প রয়েছে আর রয়েছে স্টেডিয়ামে হচ্ছে। তো আমি এটা ভেবেছিলাম যে এটা মনে হচ্ছে কারেন্ট, আজকের ব্যাপার, সবাই লাইভ করছে। তো আমি এটা নিয়ে একটা ভিডিও আপলোড করে দিয়েছিলাম আরামবাগ টিভিতে। আমি দেখছি আপনারা সঙ্গে সঙ্গে আমাকে নক করেছেন যে এটা পুরনো 2019-এর ভিডিও। তো তারপর আমি একটু চেক করলাম যে সমস্ত লাইভ টাইভ হচ্ছে চ্যানেলগুলো, প্রায় চ্যানেলে দেখছি লাইভ করছিল এই পুরনো ভিডিও দিয়ে। তো আমি তারপরে পরে দেখলাম যে হ্যাঁ, সত্যি তো এটা পুরনো ভিডিও। তো আমি যখনই বুঝতে পারলাম সঙ্গে সঙ্গে এটাকে স্টপ করলাম। নরেন্দ্র মোদি সেই সময়ে স্টেডিয়ামে যারা ওখানে প্রবাসী ভারতীয় যারা ওখানে ছিলেন তাদেরকে নিয়ে একটা মিটিং করেছিলেন, ডোনাল্ড ট্রাম্প ছিলেন। তো এটা পুরনো ভিডিও। তো এটা আমি একটু মিসগাইডেড হয়ে গেছি। তো যাই হোক, সরি দর্শক, আমি ওটাকে সঙ্গে সঙ্গে স্টপ করে দিয়েছি যখন জানলাম যে এটা কারেন্ট ভিডিও না, স্টপ করে দিয়েছি। নরেন্দ্র মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের খুবই ভালো সম্পর্ক, আপনারা জানেন। এর আগে প্রচুর সব ভিডিও এসছে। এই যে যেটা আমি বলছিলাম, যে আমি দেখাচ্ছিলাম, যেমন এটারই আমি আপনাদেরকে ওই দিনকার ভিডিও দেখাতে পারি, যে উনি কতটা ছিলেন, খুবই কাছের আর কি, আমেরিকাকে নিজের বাড়ির মতো একটা অভ্যর্থনা উনি পেতেন। তো সেই ডোনাল্ড ট্রাম্প আবারও ক্ষমতায় এসছেন, সুতরাং ওখানে নরেন্দ্র মোদির যে একটা কদর থাকবে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। তো যাই হোক দর্শক, আমি ভুল বুঝে এই ভিডিও চালিয়ে দিয়েছিলাম, আমি সেটাকে স্টপ করে দিয়েছি। যারা দেখেছেন ক্ষমা করবেন, ভুল তো হয় কাজ করতে গেলে, কিন্তু ভুল জানতে পারলে সঙ্গে সঙ্গে শুধরে নেওয়াটা কাজ, সেটা আমি করেছি। তো এই হচ্ছে ব্যাপার। তবে দর্শক, আবারও বলছি, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওনার সম্পর্ক খুবই মধুর, খুবই ভালো, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমেরিকাতে এর আগে আমরা নজির পেয়েছি, এবং উনিও যখন ভারতে এসেছিলেন তার একটা নজির আছে। তো এখন দেখা যাক, এই যে গেছেন উনি, অ্যাকচুয়ালি যে বৈঠক হতে চলেছে সেই বৈঠকে কী কী চর্চা হয়, কী কী আলোচনায় উঠে আসে, সেটা আমরা দেখব। তবে যেটা মনে করা হচ্ছে যে এত বিজি একটা মানুষ এই মুহূর্তে নতুন করে পদে এসছেন, তারপরেও যখন মোদিকে আলাদা করে সময় দিয়েছেন বৈঠকের জন্য, নিশ্চয়ই গুরুত্ব দেন বই কি, না হলে কেন উনি সময় দেবেন।
তো যাই হোক দর্শক, আমি যেটা বলছিলাম যে এই যে আজকে মানে এই যে ভিডিও সামনে এসছে যে ওখানে নাকি মানে ডোনাল্ড ট্রাম্প জাননি, তো সেটাই আর কি ওনারা হয়তো বলতে চেয়েছেন। ডোনাল্ড ট্রাম্প তো সব জায়গায় যাবেন, এটা তো কোনো ব্যাপার না, মানে বলা যায় না সব সময়। অত বড় দেশ, এত কাজ, এত বিজি, তারপরেও যে বৈঠকে ডেকেছেন এটাই তো সব থেকে বড় কথা। কাকে এরকম আলাদা করে এখান থেকে ডাকা হয়েছে? কোন দেশ পাত্তা পেয়েছে? ইউনুসের সরকার লোকজন কেউ কখনো পাত্তা পেয়েছেন ওখানে যাওয়ার জন্য এখনো পর্যন্ত? তো সেখানে ডেকেছেন, তো সেটাকেও ছোট করতে হবে যে প্রশাসনের কেউ এলেন না, প্রশাসনের কেউ এলেন না অথচ প্রশাসনিক বৈঠক করতে যাচ্ছেন বা তাকে ডাকা হয়েছে। এটা হয় কখনো? সবাই সব জায়গাতে আসতে পারেন? ওনাদের যা সিস্টেম প্রোটোকল আছে সেই মতো করে ওনাকে অভ্যর্থনা জানানো হয়েছে, উনি এসছেন, তো এটাকে নিয়েও ছোটো করবেন। তো দেখা যাক কতটা কি কদর আসে এবং সেখানে কি আলোচনা হয়। এবং বাংলাদেশ প্রসঙ্গে যাই না কি হয়, ডোনাল্ড ট্রাম্প তো এখনও ডিরেক্টলি বাংলাদেশের যে অভ্যন্তরীণ যে বিষয় সেই সব বিষয়ে তো নজর দেননি, ওখানে যা সব চলছে তো সেই বিষয়ে কি করেন পরবর্তী সময় এবং নরেন্দ্র মোদীর কাছে কোনো ফিডব্যাক নেন কি না সেটাও দেখা যাক কী হয়। তো এই যে কথায় কথায় ছোট করা ভারতের প্রধানমন্ত্রীকে, এটা সত্যিই খুব আপত্তিকর, সত্যিই খুব আপত্তিকর। আবার তো কাল পরশুই দেখবেন যখন ভিডিও সামনে আসবে বৈঠকে গুরুত্ব পাওয়া, আবার তো বলতে হবে যে এত ঘনিষ্ঠতা প্রকাশ পেয়েছে, যেমনটা বলেছেন ফ্রান্সের ক্ষেত্রে। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। প্রধানমন্ত্রী গেছেন তো, এবং ভারতের আমি দেখছি ওনাকে কদিন ধরে খুব বলছেন, জানেন দর্শক, আমি এটা বলার খুব সুযোগ পাইনি, তো আজকে বলতে এলাম একবার, মানে যখন সুযোগ পেয়েছি বলি, যে কেউ কেউ বলছেন যে ভারতের সঙ্গে এই ট্রাম্পের সঙ্গে মোদির যে এত বন্ধুত্ব, তাহলে ভারতীয়দেরকে কেন কোমরে হাতে সব কি বেঁধে টেঁধে কেন পাঠিয়ে দেওয়া হয়েছে? কি তাহলে বন্ধুত্ব? ভারতীয়দেরকে এইভাবে অসম্মান করা হয়েছে, হাত পা বেঁধে পাঠানো হয়েছে। এখনও তিনি ওরকম ট্রাম্পের গুণগান গাইবেন? আমি বুঝে উঠি না যে এটা কী, যারা এইসব কথাগুলো বলছেন কী করে বলছেন। ভারতেরও অনেকে বলছেন, আমাদের এখানকার অনেক, এই বাংলারও অনেকে বলছেন এই কথাটা, মোল্লা মৌলবীরাও দেখছি বলছেন, বাংলাদেশের লোকেরা তো বলছেনই যে দেখুন ভারতীয়দেরকে হাতে পায়ে শিকল বেঁধে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো শিকল বেঁধে পাঠিয়ে দেওয়া হয়েছে, কী হয়েছে? তো বেশ করেছে, শিকল বেঁধে শুধু পাঠানো কেন, মারতে মারতে পাঠালেও ভারতের কিছু বলার ছিল না। বলবো কেন? অনিয়মে কেউ যদি ওখানে থাকতে শুরু করেন তো তার ক্ষেত্রে শুধু শিকল বেঁধে পাঠানো কেন, ওখানে যদি সমুদ্রেতে ফেলে দিত তাতেও কিছু বলতাম না, বলা উচিত না, বা কোনো জেলে যদি রেখে দিত তাতেও বলা উচিত না। অন্যায় কেন করেছে? ওখানকার দেশের নিয়ম আইন যা আছে সেই অনুযায়ী ব্যবস্থা হোক। মানবতা, তুই মানবিক সিস্টেমে তুমি ঢুকেছ ওখানে। আবারও বলছি, যাদেরকে পাঠানো হয়েছে তাদের মানে কী সব মানে আইডেন্টিটি দেখতে হবে, সবটা চেক করে। আর কিছুতে খালিস্তানি পাঞ্জাব থেকে তো ওখানে গেছেন অনেকটাই বেশি, আর বাংলা থেকে নাম ভিড়িয়ে হয়তো অনেকে বাংলাদেশিও হয়তো গিয়ে থাকতে পারেন। তো ওখানে বলা হচ্ছিল প্রথম 18,000, তো এসছে নাকি কত কশো একটা বলা হচ্ছে। তো ফলে ওই 18,000-এর ব্যাপারের মধ্যে কত বাংলাদেশি সেটাও দেখতে হবে। আর আবারও বলছি, ভারতীয়ও যদি কেউ কোথাও হয়ে থাকেন, ঢুকে থাকেন, তাদেরকে ফেরত পাঠানোর ক্ষেত্রে যত কড়া ব্যবস্থা নিক সেই দেশের সরকার, কিছু বলার দরকার নেই। কেন বলবে? তুমি অন্যায় করেছো, তুমি দেশকে বলে গেছো, তুমি সিস্টেমে গেছো, তোমাকে সাপোর্ট করবো আমরা, তোমাকে আদর করবো, মালা দিয়ে আদর করবো, তোমার জন্য আহাহু করবো, তোমার জন্য দেশের সম্মান নষ্ট হয়েছে তোমাদের জন্যে, যে এত ভারতে এত প্রেস্টিজিয়াস একটা কান্ট্রি, তার হয়ে সেখানে তুমি গেছো অবৈধভাবে, তোমাকে সাপোর্ট করবো আমরা। ঠিক করেছে, হাত পা বেঁধে পাঠিয়ে দিয়েছে, সকলকে পাঠানো কেন? আমরা বলছি না পাঠালেই ভালো হতো, কোনো জেলে রেখে দিলে ভালো হতো। ফলে দর্শক, সেটা নিয়ে ভারতের কেন সিম্প্যাথি থাকবে? কোনো কিছু থাকবে না। ভারত সরকার তো পরিষ্কার বলে দিয়েছে যে দেশেই হোক, যদি অবৈধভাবে কেউ সেখানে অনুপ্রবেশ করে থাকেন, তাদের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়া হোক না কেন, আমাদের কিছু বলার নেই, আমরা কোনো সাপোর্ট করব না। তো সাপোর্ট করার কি আছে? বরং এবার দেখুন না, দুই দেশের যে মানে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, যেটা দুই দেশের যে সম্পর্ক চলার পথে, সেই অনুযায়ী দেখুন না কীভাবে চলে দুটো দেশ। ঘুম হারাম হবে বাংলাদেশের, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। যতই লাফালাফি শুরু হয়ে যাক, ভারত তার মতো করে ডিপ্লোমেসি মেনটেন করে ঠিক চলবে। আর অবৈধ কাজকর্মে ভারত কখনো সাই দেবে না। ফলে এইভাবে ছোট করা, যে পাত্তা দিল না, এমনি ওখানে প্লেনটাকে নামতে দিয়ে দিল, এমনি ওইসব লোকেরা চলে এসেছিলেন, পাত্তা দিল না, পাত্তা না দিয়ে যেন ইউনুসকে ডাকা হয়েছে এমন ভাব দেখানো হচ্ছে। দেখা যাক দর্শক কী হয়। এবার আবার যে নতুন করে ভুলটা করছে বাংলাদেশ, এইভাবে মোদিকে ছোট করে, এ বিষয়ে আপনারা কি বলবেন? যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।